হঠাৎ মিশরের আকাশে উড়ে গেল চীনের অত্যাধুনিক নজরদারি বিমান KJ-500। কিছুক্ষণ পর ক্ষিপ্রগতিতে ডানা মেলল মিশরের MiG-29। উত্তপ্ত মধ্যপ্রাচ্যের আকাশে চীনের যুদ্ধবিমান দেখে আচমকা মনে হতে পারে হয়তো কোনো নতুন যুদ্ধ লেগে গেছে। বিশেষ করে ইসরায়েলের একেবারে নাকের ডগায় মিশরের আকাশে চীনের যুদ্ধবিমানের আগমন জন্ম দিয়েছে নতুন আলোচনার। মিশর এবং চীনের যুদ্ধবিমানের মহড়া যেন দুই দেশের কৌশলগত নতুন সমীকরণ, যা সূচনা করবে নতুন দিগন্তের। পাশাপাশি সামরিক শক্তিতে চীন যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে তারই একটি প্রদর্শন এই মহড়া। কয়েক মাস ধরে চলে আসা ইসরায়েল মিশর উত্তেজনার মধ্যে কি বার্তা দিচ্ছে চীন মিশরের এই যৌথ মহড়া? শনিবার সকালে মিশরের একটি বিমান ঘাঁটিতে প্রথমবারের মতো যৌথ মহড়া শুরু করে চীন ও মিশর, যার নাম দেওয়া হয়েছে ইগলস অব সিভিলাইজেশন 2025। লক্ষ্য অংশগ্রহণকারী দেশ দুটির বাহিনীর মধ্যে কৌশল ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা। এই মহড়ায় চীনের বিমান বাহিনী J-10C ফাইটার জেট, Yu-20 এরিয়াল ট্যাঙ্কার এয়ারক্রাফট এবং KJ-500 আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট মোতায়েন করে। বিশ্লেষকরা বলছেন এই এয়ারক্রাফটগুলো যুদ্ধক্ষেত্রে চীনের প্রধান হাতিয়ারগুলোর মধ্যে অন্যতম। এই মহড়ার মাধ্যমে চীনের KJ-500 আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক মহড়ায় অংশ নিল। অপরদিকে মিশরের বিমান বাহিনী মহড়ায় MiG-29 মোতায়েন করে। চীন মিশরের এই যৌথ মহড়া মিশরের বৈদেশিক প্রতিরক্ষা নীতি পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি এটি বিশ্ববাজারে চীনের সামরিক প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদারও প্রতিফলন। ভিনদেশের আকাশে চীনের ফ্ল্যাগশিপ K-500 এয়ারক্রাফটের সফল উড্ডয়ন উন্নত এবং নির্ভরশীল সামরিক সরবরাহকারী হিসেবে চীনের বিজয় হিসেবেও দেখা হচ্ছে। এই মহড়া চীন মিশর প্রতিরক্ষা সম্পর্কে নতুন অধ্যায় সূচনার পাশাপাশি বিশ্বব্যাপী চীনের সামরিক অংশীদার হওয়ার উচ্চাকাঙ্ক্ষাকে আরও জোরালো করছে। বিশ্লেষকরা বলছেন চীন মিশর মহড়া মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা খাতে পশ্চিমা ও রাশিয়ার প্রভাব কমার দিকে ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী সামরিক পরিধি বাড়াতে বিভিন্ন দেশের সাথে পৃথক পৃথক যৌথ মহড়া করে আসছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রথম যৌথ প্রশিক্ষণ পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং বন্ধুত্ব বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ। অপরদিকে সাম্প্রতিক বছরগুলোতে কায়রো তার কৌশলগত অংশীদারিত্বে বৈচিত্র্য এনেছে। কেবল প্রতিরক্ষা সরঞ্জামের জন্যই নয়, বরং যৌথ প্রশিক্ষণ এবং সামরিক সক্ষমতা বিনিময়ে ক্রমেই চীনের দিকে ঝুঁকছে দেশটি। উইং-লুং UFV এবং নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্রের মতো সরঞ্জাম সরবরাহ করে প্রতিরক্ষা প্রযুক্তি খাতে চীন হয়ে উঠেছে মিশরের এক ভরসার নাম।